السلام عليكم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين، أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. সিংহাস আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি অত্র মাদ্রাসার এই অনুষ্ঠানে অত্র মাদ্রাসার স্বনামধন্য অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত কাছের শ্রদ্ধাভাজন মুফতি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন বুরাইয়ালিয়া মাদ্রাসার অধ্যক্ষ, ওনার সুযোগ্য সাহেবজাদা জনাব হযরত মাওলানা আব্দুল ওয়াসি, আমরা মাহবুব ভাই হিসেবে ওনাকে সম্বোধন করতাম। আমাদের সবার সম্মানিত, আমার বিশেষ সম্মানিত বড় ভাই, যারা আমাদের সিনিয়র, আমাদেরকে অনেক মহব্বত করতেন, জনাব অধ্যাপক নুরুদ্দিন সাহেব, অত্যন্ত প্রিয় ভাজন ভাইস প্রিন্সিপাল হযরত মাওলানা ফজলুজ্জামান সাহেব, তিনি একজন সাহিত্যিক, একজন কবি, একজন লেখক। তাছাড়া বিশেষভাবে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি আজকের সবার বিশেষ আকর্ষণ, যারা যেভাবে আপনাদের কাছ থেকে শুনলাম এ দেশে, যারা ওই প্রবাসে ইসলামের খেদমতের জন্য, মুসলমানদের তাহজিব তামাদ্দুনকে এগিয়ে নেওয়ার জন্য, যাদের শুধুমাত্র দানের হাত নয়, শুধুমাত্র সেই পাউন্ডের হাত নয়, যাদের তন মন শরীর সবকিছুকে যারা বিলিয়ে দিচ্ছেন, সেই ব্যক্তিত্বের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব সৈয়দ সুরাবাদী সাহেব, ওনার সাথে ওনার সাহেবজাদা, ওনার ছেলে সৈয়দ ইয়াসিন, মাশাআল্লাহ ইয়াসিন আলী সাহেব, সম্মানিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, আসাদাজা ইকরাম, আগামী দিনের ভবিষ্যৎ, এই দেশের ভবিষ্যৎ, দিনের ভবিষ্যৎ, যারা এই দেশকে বিশ্বে উন্নতির শিখরে নিয়ে যাবে, যারা দিনের প্রকৃত রূপকে এই ফিতনা জড়িত বিশ্বে প্রকৃত ওয়ারিসে নবীর ভূমিকায় যারা উত্তীর্ণ হবে, সেই আমার প্রাণপ্রিয় কোমলমতি ছাত্র ছাত্রীরা, সবাইকে আমি মোবারকবাদ জানাচ্ছি। আসলে আমার লজ্জা হচ্ছে এখানে দাঁড়িয়ে, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে, ওলামায়ে কেরামের সম্মুখে দাঁড়িয়ে আজকে সম্বর্ধনা হিসেবে, সম্বর্ধিত হিসেবে আমি সেটাকে আমার ছাত্র জীবন থেকে এ পর্যন্ত সেটাকে আমি আসলে কখনো আমার কাম্য নয়। এবং বন্ধু তিনি বলেছেন আমাকে আসতে হবে, আমার আশা, আমি অনেকদিন এসেছি দেশে, আসি অনেক সময়, ইচ্ছা ওনার সাথে দেখা। ইতিপূর্বে উনি ছিলেন ইকরসই মাদ্রাসার অধ্যাপক হিসেবে, তারপর সে ওদের কাছে এসেছেন, দেখার দীর্ঘ গ্যাপ হয়ে গেছে। তারপর ওই মাদ্রাসাতে যখন আমরা আসতাম সেই 80-এর দশকে, সেইগুলো দিনের স্মৃতিগুলো ভাসে ওঠে। তাই উনি যখন বলছেন আমি আসলাম আপনাদেরকে দেখার জন্য, দোয়া নেওয়ার জন্য, আমার আশা
গত 17 তারিখে, আমি 24 তারিখে ডিসেম্বরে চলে গেছি, এসেছিলাম। আমার আম্মা জান অসুস্থ ছিলেন, ডিসেম্বরের 3 তারিখে আমি ফ্লাইট করে এসেছিলাম। 24 তারিখে ওনাকে আবার, উনি ক্লিনিকে ছিলেন, ওনাকে বাড়িতে এনে রেখে 24 তারিখে চলে গেছি। 17 তারিখে, এই জানুয়ারি 17 তারিখে সকালবেলা আমি একটা দর্শে ছিলাম। এই মুহূর্তে একটা ফোন দিল, ইতিমধ্যে আমার অসুস্থ একটু বেশি বেড়ে গেছে। তখন আমি কিছু দর্শের কিছু এক পর্যায়ে আমি তাদেরকে বললাম যে আমি হয়তো এখন যদি টিকিট পাই তাহলে আমি আম্মাকে দেখার জন্য বাড়িতে চলে যাব, আপনাদের সাথে ইনশাআল্লাহ যদি আল্লাহ আবার ফিরিয়ে আনে তাহলে দেখা হবে। এই বলেই আমি আপনাদের এলাকারই কৃতি সন্তান, আমার অত্যন্ত প্রিয়জন, যারা আমাকে বড় ভাই হিসেবে, তাকে ফোন দিলাম যে আমি এখন যেতে হবে বাড়িতে, আজকে শনিবার তো ডাইরেক্ট ফ্লাইট। আলহামদুলিল্লাহ টিকিট মিলাম, বেরিয়ে চলে আসছি, 11টার দিকে বাড়িতে আসছি। আর আমার আম্মা যান বিকেল 4টায় আর মৌলার দরবারে হাজিরি দিয়েছি। এই জন্য আমার আসা এবং এই অবস্থায় আমাকে আসলে তারপর বাড়ি থেকে বের হতে হচ্ছে। আমি আপনাদের সেই মহব্বতের টানে এবং আমার মায়ের জন্য আমি আসলাম যে আপনাদের কাছ থেকে দোয়া নিব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার মাকে ক্ষমা করে দেন এবং আমাদের মুর্দেগানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফিরদাউসে স্থান দেন। সুপ্রিয় উপস্থিতি, ওনাদের ব্যাপারে, এই মাদ্রাসার ব্যাপারে আলহামদুলিল্লাহ সব কিছু বলা হয়ে গেছে এবং প্রত্যেকেই আমরা সেটা জানি। এবং আজকের যে সংগঠিত অতিথি, তারা যেভাবে আপনাদের এখানে দানের হাত, যারা এখানে তো শারীরিকভাবে তাদের পক্ষে সম্ভব নয়, যেভাবে দানের দিচ্ছেন ইংল্যান্ডে, সেখানে তাদের শহর যেটা বার্মিংহামে থাকেন, সেখানে যে ইউরোপে সর্ববৃহৎ প্রতিষ্ঠান যে বিল্ডিং, যিনি ছিলেন মেয়র আহমদুল হক, মাহমুদুল হক সাহেব, ওনার সাথে ওনারা কাজ করেছেন। এবং বাংলাদেশের আমাদের এই ইংল্যান্ডের বিশিষ্ট মুরব্বী যিনি ছিলেন আলহাজ নাসির আহমদ সাহেব, এদের সাথে ওরা যে মাদ্রাসা করেছেন সেটা সর্ববৃহৎ মাদ্রাসা, যেটা লতিফিয়া বুলতলি কমপ্লেক্স নামে যেখানে প্রতিষ্ঠিত হয়েছে, সেটা তাই ওই মাদ্রাসার জন্য এবং বিশেষভাবে আপনাদের বৃহত্তর সিঙ্গেল খাস এই এলাকার মানুষের যে কন্ট্রিবিউশন সেই স্থানে এবং বাংলাদেশে, আমরা আশা করি এবং আল্লাহর কাছে দোয়া করি ইনশাআল্লাহ আপনাদের এই যে বিল্ডিংয়ের কথা আপনারা উল্লেখ করেছেন, তাদের মাধ্যমে সেটা সহজে ইনশাআল্লাহ হয়ে যাবে। সেটার জন্য প্রয়োজন আমাদের দোয়া করা, যে দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ইনশাআল্লাহ, এবং আমরা আমাদের অবস্থান থেকে তাদেরকে সহযোগিতা উৎসাহিত করতে আমরা করব। এবং সর্বোপরি আমি সবাইকে আবারও আমার অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি, বিশেষভাবে কমিটির সদস্যবৃন্দের এই অক্লান্ত পরিশ্রম। আমার কমিটির সদস্য ভাইয়ের বক্তব্য অত্যন্ত সুন্দর, আমি নিজেকে অত্যন্ত আনন্দিত মনে করছি যে বর্তমান যে জেনারেশন যারা লিডার এসেছে, যে আমাদের আজকের এই সভাপতি, মাদ্রাসার সভাপতি, আপনাদের মণিমণি সভাপতি, তিনি একদিকে মাদ্রাসার সভাপতি, অন্যদিকে তিনি নিজে ইসলাম সম্পর্কে প্রচুর জ্ঞান রাখেন, নিজে একজন আলেম, একজন মাওলানা, ওখানে ছাত্র। আলহামদুলিল্লাহ, সেটা কতটুকু ভাইয়ের বক্তব্য, মিসবা ভাই বক্তব্য রেখেছেন অত্যন্ত সুন্দর। এবং এই জেনারেশনকে আমরা আরো এগিয়ে নেওয়ার জন্য এই ধরনের নেতৃত্বের প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে নেক হায়াত এনায়েত করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন এলাকার এবং বিশেষভাবে যারা এই মাদ্রাসায় প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত খিদমতে আছেন, সহযোগিতা করছেন, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন জাযা এনায়েত করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।